নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিকের বিল ক্রমশ কিন্তু বেড়েই চলেছে। কিছুদিন আগেও ইলেকট্রিকের বিল বেড়েছে বা ন্যূনতম চার্জারে সেগুলো সব বাড়ানো হয়েছে। এর ফলে কিন্তু আমজনতাকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর ইলেকট্রিক বিল আমাদের বাড়ির ক্ষেত্রে জানেন যে 3 মাস ছাড়া ছাড়া ইলেকট্রিক বিল আসে এবং সেই টাকা আমাদেরকে দিতে হয়। এবার ইলেকট্রিক বিল দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম এবং টাকা মেটানোর ক্ষেত্রে নতুন নিয়ম আসতে চলেছে। কি সেই নিয়ম বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে রাজ্যে এবার বিদ্যুতের বিল দেওয়ার নিয়মে আসতে চলেছে বিরাট পরিবর্তন। যেভাবে গরম বাড়ছে আর লাগাতার গরমের তীব্রতা বাড়ছে, সেক্ষেত্রে সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত চলে যাচ্ছে ফ্যান আর এসি। এগুলো ছাড়া আমরা এখন কিছু ভাবতেই পারি না, যার ফলে মোটা রকমের বিদ্যুৎ বিলের ভার সামলাতে হচ্ছে মধ্যবিত্তদের। তাই এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষকে শান্তি দিতে সম্প্রতি রাজ্য সরকার একটা বিশাল ঘোষণা করেছেন। সরকারের তরফ থেকে চালু করা হচ্ছে মাসিক বিলিং পদ্ধতি। তাই এতদিন পর্যন্ত রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদ 3 মাসের বিল একসঙ্গে পাঠাতো, কিন্তু এখন আর সেই নিয়ম থাকবে না। এরপর প্রতি মাসের বিদ্যুতের বিল পাঠানো হবে প্রতি মাসেই। বর্তমানে বিদ্যুৎ ছাড়া আমরা ভাবতেই পারি না। সারাক্ষণ নয়, ফ্যান, লাইট অথবা গরমের সময় ফ্রিজ, এসি সব কিছুতেই বিদ্যুতের প্রয়োজন হয়, কিন্তু বিদ্যুতের বিল। তবে এবারে অসাধারণ একটা ঘোষণা এলো সাধারণ মানুষের জন্য। যেখানে সাধারণ মানুষকে 3 মাসে একবার বিল দিতে হতো, সেটা যদিও একটা চাপের ছিল, এবারে আর তেমন চাপ নিতে হবে না, কারণ এবারে প্রতি মাসেই বিল আসবে। বেশিরভাগ ক্ষেত্রেই 3 মাস অন্তর বিল আসে ডব্লিউবিএসিডিসিএল উপভোক্তাদের। 3 মাসের মোট বিদ্যুৎ খরচের উপর গড়ে বিল বসানো হয়, কিন্তু এই পদ্ধতিতে অতিরিক্ত চার্জ দিতে হয়। এ নিয়ে অনেক প্রতিবাদ করেছেন গ্রাহকেরা। সিইএসসি এর মতো প্রতি মাসে বিদ্যুতের বিল আসবে, এতে দেওয়ার সুবিধাও তেমনি, অতিরিক্ত হারে ইউনিট চার্জও দিতে হয় না, এই দাবি তুলেছিল গ্রাহকেরা। এবার গ্রাহকের সুবিধার্থে সিএসসি এর মতো প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইউনিট কারেন্ট ব্যবহার করা হবে, শুধুমাত্র তার উপর হিসাব করেই বিল পাঠানো হবে। এর ফলে বিলের মতো অতিরিক্ত হারে বা উচ্চ স্ল্যাবের ইউনিট চার্জ আর দিতে হবে না। জানা যাচ্ছে এই মাস থেকেই নতুন নিয়ম হবে। প্রসঙ্গত, গরমের মাঝেই নতুন ট্যারিফ লাগু করেছে সিইএসসি। এই বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি স্পষ্ট জানিয়েছে, সিইএসসির এই বৃদ্ধি রাজ্যের কাছে জানা ছিল না, তাই বিদ্যুৎ মন্ত্রীকে সিইএসসির সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দাম পরিবর্তন হবে কিনা তা জানা যায়নি। আগামী দিনে কোনো অফিসিয়াল ঘোষণা হলে তবেই তা জানা যাবে। তবে এই যে নতুন নিয়ম, এটা এখন বলতে পারেন যে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে বা অফিসিয়ালভাবে সেটা ঘোষণার সময়ে এখনও কিন্তু হয়নি। এটা জাস্ট আলোচনা বা প্রস্তাব বলতে পারেন এই এসেছে। খুব শিগগিরই কিন্তু এটা নিয়ে ফাইনাল যে ডিসিশন সেটা কিন্তু আসতে চলেছে। তো ফাইনাল ডিসিশন যখন আসবে যে আদতে এরকম প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল দিতে হবে কিনা, তখন আমাদেরকে আপডেট জানিয়ে দেবো। তো এই প্রস্তাবটা আপনাদের কেমন লাগলো সেটা আগে জানাবেন। তো তারপর এটা যখনই চালু হবে, এর সুবিধা অসুবিধা কী হবে বা কিভাবে তখন বিল দিতে হবে, সমস্ত কিছু কিন্তু আমাদেরকে তখন আমরা আবারও জানিয়ে দেব। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।